বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি
রাখো। দ্বিতীয় নম্বর ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, তৃতীয় নম্বর আমাদের আল্লাহ তাআলার কিতাবের উপর বিশ্বাস রাখো। আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে 104 কি হয়েছে কিতাব পাঠাইয়ে, এর ভিতরে বেশি বড় কিতাবের কাজ মানে কিতাবের সারিগো তোমরা সবুর ইনজিল কোরআন এক কিতাব নিয়ে করে বিশ্বাস করো। কুতুবিহি কুতুবুল বলতে কিতাব না বসন অর্থাৎ কিতাব করো, কিতাব করো কি আবরিব ঈমান না আবরিব। দ্বিতীয় নম্বর ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা রাসূলের উপরে কি করুন বিশ্বাস করুন। রাসূল বলতে ও রাসূলের রাসূল নে বলতে রাসূল না বসন অর্থাৎ রাসূল আল্লাহ পাক বলতে আলা পৃথিবীর মাঝে 1,02,26,000 নবী পয়গম্বর পৃথিবীর মাঝে পাঠায়, কিন্তু সহিহ হাদিসের দ্বারা প্রমাণ 1,26,000 নবী পৃথিবীর মাঝে পাঠায়। মুস্তাদ আহমদের হাদিসের দলিল অনুযায়ী 1,26,000 নবী পৃথিবীর মাঝে পাঠায়। এই আয়াতে বিশ্বাস করুন এরকম বেশি বড় বড় রাসূল নবীও এবং রাসূল যে সাইজন ইরান হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলগণের উপরে কিভাবে বিশ্বাস করুন। আর যে নবী আছে কি বড় নয় না বড়, ঠিক আছে এই সাইকেল আল্লাহ তাআলা কিন্তু আসমানি কিতাব দিয়ে আল্লাহ তাআলা বেশি কি হয়ে প্রসিদ্ধ হয়ে বেশি বড় হয়ে। আর বাকি যে নবী আসছে পয়গম্বর আসছে তিনি ইনার অনুসারে কি হইতে দেন হাসপিটালে যে ইনার যে কিতাব দিয়ে ইনার সঙ্গে কাবরি হয়। এক নম্বর মানে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন, দ্বিতীয় নম্বর মানে ফেরেশতাগণের উপর ঈমান আনয়ন, তৃতীয় নম্বর মানে কিতাব আল্লাহ তাআলা পরদিগার আলামিন পৃথিবীর মাঝে পাঠায় ইনার উপর ঈমান আনয়ন। চার নম্বর মানে রাসূলিহি রাসূলের উপর ঈমান আনয়ন। পাঁচ নম্বর মানে ইয়াউমিল আখির এবং পরকালের ঈমান আনয়ন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ছয় নম্বর মানে তাকদীরের মানে যা বালা মুসিবত আলিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এলাকা বুঝান এবং অশুকরিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা বুঝান। যদি সফলতা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে বুঝান। ইয়া আল্লাহ কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের মানে যা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা বিশ্বাস করি আমাদের ঈমান। সাত নম্বর ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সাত নম্বর মানে মৃত্যু হওয়ার পরে আবার জীবিত করিব দিয়া আমার ঈমান আনয়ন। এ সাতটা জাহাজ করিব তার ঈমানদার করি হব। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম তাকবীর সালাতা ইয়া রাসূলুল্লাহ সালাতা ইয়া রাসূলুল্লাহ সালাতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল এই মুহাম্মদ সত্যি হয় সত্যি হয়। এই আয়াতুল সূরা আল-আসরের প্রথম আয়াত ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তৃতীয় নম্বর আয়াত ইল্লাল্লাযীনা আমানু সারিগার হাজ্জাব যে পরিবর্তন গ্রস্ত হবে এটা প্রথম নম্বর মানে ঈমানদার। এখন ঈমানদার ইয়াকুল ঈমানদার আল্লাহর দিকে মাত্র ঈমানদার হলে নইব। ঈমান হচ্ছে ইকরার বিল লিসান, জুবানে ইকরার করা হইব, বিয়াকা করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয়েশা দিতে আল্লাহ তাআলা ব্যতীত কোন সত্যিকার মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল ইয়া আল্লাহ সাক্ষী দিন। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি হলেন আল্লাহ তাআলা এক, লা শারীকা লাহু তার সাথে কোনো শরীক নেই। এক মাসিক নম্বর জুবানে কারার বরণ সাথে সাথে মাওকুল কিয়াম করিব। জুবানে কারার বরণ সাথে সাথে মাওকুল ওরে বাস্তবায়ন করা করিব। বাস্তবায়ন করে ওয়া তাসদীকু বিল জিনান, মাত্র জুবানে কারার বরণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
বিশ্বাস করুন। তৃতীয় নম্বর মানে ইমান বাস্তবায়ন করুন, ইমানের জিয়াদ হন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ মানে জিয়াদ করে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সম্মান করে ये तो सही जिया করতে হয় জ্ঞান মানন জিয়া সাইতে হয় আমার সারা জিয়া মানন করতে হয় আমার সারা জিয়া মানন করতে হয় বর্তমান করা জ্ঞান রবতে ঈমান দিবা সত্যিকার মুমিন এবং দিবা সত্যিকারী বান্দা এবং ও হলতে নামাজ না পরিত্যাগ করিব ও হলতে প্রশ্ন হাইব ও হলতে সুদ না হাইব ও হলতে মানুষের গায়ে দিতে না মারিব ও হলতে মানুষের মারিতে না মারিব ও হলতে মানুষের জীবন করে না মারিব ও হলতে উম্মত লাগাই না মারিব সত্যিকার ঈমানদার হতে মোহাম্মদ বলে যদি সাইফাকার সারিকা হাজরে খেতে পারো অন্তরে জানি মোহাম্মদ তুমি একটা ঈমানদার হবে আল্লাহ সুবহানাল্লাহ ডরতে नहीं दुनिया में मुसलमानों के शीशे डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे जब मिल गई है दौलत ईमान नबी से जब मिल गई है दौलत ईमान नबी से এতে বিভিন্ন যারা সত্যিকার মুমিন আছে সত্যিকার ঈমানদার আছে কি তারা আল্লাহ তাআলা বিহিত করে দিলে কইলা করি এক নম্বর ঈমানদার বিশ্বাস এর মইব ইবায়ে মানদর কালিমা ইবা দিবা হরিবা আত্মর সুবহানা করার পরিবর্তন সুবহানা করার পরমের সাথে সাথে এবং তোর বিশ্বাস করিব ইয়ার পরস্পর যাইবে এই ইমানের জিয়ান হরিয়ান বোঝাই অর্থাৎ জিবাত আরকান ও আরকান বিআমাল এবং হাসার বারে ও ইমানদার নিয়াম ও কাফায় করিব বিয়াদ সুবহানাল্লাহ এস মুরাইবার মানে আল্লাহ তাআলা প্রথমে দুনিয়া এবং পরকাল সমস্ত ইনসান জাতি জিন আছে ক্ষতিগ্রস্ত হইবে ইয়ার পরে সারকার হাসন বরত করে ইবা ক্ষতিগ্রস্ত হইব এর না হইয়ে এর একটা কতক্ষণ ইমানদার ইমানের ব্যাখ্যা দুইবার করা গিয়ে ব্যাখ্যা দেখি আল্লাহ তাআলা উপরে ঈমান আনো এবং মুসলমানের উপরে ঈমান আনো এবং ফেরেশতার উপরে ঈমান আনো এবং আল্লাহ তাআলার কিতাবের উপরে ঈমান আনো ইয়ার পরে এবং ভক্তির আমাদের পালা করে আল্লাহ তাআলা অরিয়ান করে ঈমান মানে বিশ্বাস করো ইয়ার পরে সলাত করতে নির্দোষ করে আল্লাহ তাআলা আবার জীবিত করে ইয়ার পরে ঈমান ইয়াদের ব্যাপার ব্যাখ্যা দ্বিতীয় নম্বর ব্যাখ্যা লিখি জিবা ঈমানদার গো ইবায়ে কালিমা তাইয়্যিবারে সুবহান হইব কোনের সাথে সাথে করে বিশ্বাস করিব তৃতীয় নম্বর আমাদের বাস্তবায়ন হয় ঈমানদার উপর রাখিব আল্লাহ তাআলা নামাজ পড়ি নামাজ পড়িব রোজা আসছে রমজান মাসে রোজা করিব যাকাত উপযুক্ত যাকাত দিব কয়টার উপযুক্ত হজ করিব ইয়ার মধ্যে ঈমান দ্বিতীয় নম্বর ব্যাখ্যা দ্বিতীয় নম্বর অনুচ্ছেদ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মাত্র ঈমানদার হয়ে বসে না থাকিব ও ওর সাথে সাথে বালা কাজ করিব ওয়া আমিলুস সালিহাত বালা বালা কাজ করিব তো হুজুর বালা বালা কাজ করলে কেন বলে বালা বালা কাজ করলে এর মধ্যে আল্লাহ পাক পরবার দেখার আলাম সূরাতুল কাহফ 107 নম্বর আয়াত অর্থাৎ 16 নম্বর আয়াত থেকে আল্লাহ পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বয়ান ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ তাকওয়া দেখারা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে অর্থাৎ 16 নম্বর আয়াত দ্বিতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সত্যিকারী বান্দাগণ যারা
একেবারে জান্নাতের ফেরদৌস দান করিব এবং জান্নাতুল ফেরদৌস আল্লাহ বলিবে ফেরদৌস আল্লাহর বলে দেখা মানে নবী আকরাম সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদৌস এমন জান্নাত আল্লাহ তাআলা বহু জান্নাত বানায়েন আশটামান জান্নাত বানায়েন এর ভিতরে জান্নাতুল ফেরদৌস এর নাম ইয়া আল্লাহ সুন্দর জান্নাত ইয়া আল্লাহ বারা জান্নাত ইয়া আল্লাহ উত্তম জান্নাত আল্লাহ তাআলা বানা ইয়া আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা একমাত্র আল্লাহ তাআলা সাগাদের জান্নাতুল ফেরদৌস রে কি হরে জান্নাতুল ফেরদৌস থাকা কারণ এই জান্নাতুল ফেরদৌস এর নাম এরকম জান্নাত জিয়ার নাকি জিয়ান সমস্ত জান্নাত তোমরা বেশি উসলব এবং ও জান্নাতুল ফেরদৌস পরে আল্লাহ তাআলা আরশ হইব এ আরশ পরে আল্লাহ তাআলা নিজে হইব অনেক সুন্দর এবং এই জান্নাতুল ফেরদৌস নিচে নাহার উপর জারি থাকিব ওনারা যা চাইবা তা খাইতে পারিবে যা করতে তা করতে পারিবা এই দুনিয়ার মানুষ কিন্তু ফলকালে কারণ জান্নাতুল ফেরদৌস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা প্রশ্ন করি তার মতো ওজন অন্তর বাইরে করে বলতো এর সুন্দর হয় আল্লাহ তাআলা ইয়ার মধ্যে সূরাতুল কাহফ 108 নম্বর আয়াতের মধ্যে উত্তরদের খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা এই জান্নাতুল ফেরদৌস মানে ওরা চিরস্থায়ী থাকিবার অবস্থায় নয় এমন জান্নাতে বলা ইয়াবগুনা আনহা হিওয়ালা এর দুটি রকমের বাইরে ইচ্ছা না থাকে বলে কিন্তু বাইরে হবে এবং আল্লাহ তাআলা তোমার জন্য বাইরে করে দেয়া কোনো সুবহানাল্লাহ এখন ব্যক্তিরে জিবায়ে ঈমান আনলে সত্যিকার ঈমান আনলে ঈমান আনার সাথে সাথে কি হচ্ছে বালা হচ্ছে দ্বিতীয় নম্বর ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিল হক আও আওসা বা'দুহুম বা'দান বিল হক তৃতীয় নম্বর মানে সারিগার খাস করলো তারা ক্ষতিগ্রস্ত নয় বান্দার ভিতর তৃতীয় নম্বর হাসান লিখি ওয়া তাওয়াসাউ বিল হক আও বা'দুহুম বা'দান বিল হক একজন অপরজনের পারা হাসান আদেশ দিও এবং খারাপ হাজির আসিরত নিষেধ করো পরিমাণ আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম 3 নম্বর সূরা 4 নম্বর পারা অর্থাৎ 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে বয়ান করলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ার ভিতর এমন উত্তম দল আছে এমন উত্তম দল আছে এমন উত্তম দল আছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র যে দলই নাকি যে মানুষ নাকি আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দেয় বারায় হাসান আদেশ দেয় ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার এই মানুষের বারায় হাসান আদেশ দেয় এবং শরীয়তের বিরুদ্ধে হাসিল করে বাধা দেয় এই মানুষই দ্বারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম ফরমান উলাইকা হুমুল মুফলিহুন এই মানুষই নয় সকল আমি আল্লাহ সুবহানাল্লাহ প্রথম নম্বর আমাদের সার্বিক কাজ করতে না সার্বিক কাজ করতে তারা সব ক্ষতিগ্রস্ত নয় বান্দার ভিতরে তো প্রথম নম্বর আমাদের সত্যিকার ইমানদার বলুন দ্বিতীয় নম্বর আমাদের ঈমান আনার সাথে সাথে কি হল ঈমান আনার সাথে সাথে পারা কাজ করুন তৃতীয় নম্বর আমাদের পারা হাজার আদেশ করুন আল্লাহ হাসান খারাপ কাজ নিষেধ করুন 4 নম্বর আমাদের ওয়া তাওয়াসাউ বিস সাবর أي أوصى بعضهم بعضا بالصبر
অর্থাৎ একজন অপরজনরে ওসিয়ত করন, সবর করিবার বাবে করন, ওসিয়ত করন, ইয়া নাম সৎসঙ্গ করার থাকুন। সবর তিন প্রকার আছে। এক নম্বর মানুষ লিখি সবর আলাল ইতাআ as-sabr আলা তাআতি। এক নম্বর মাঝে আল্লাহ তাআলার হাজ করন করে কি করন, আল্লাহ তাআলার হাজ করন করে সবর করন, ধৈর্য ধরন। যেমন শীতল মুসলমানে অনেক সম্বলত বাইরে ধর্ম হওয়া, কিন্তু অনেক সত্যিকার ইমানদার যে কারণে তখন বলছেন আল্লাহু আকবার আল্লাহু কুল্লা শাই আল্লাহু আকবার কুল্লা শাই। আল্লাহ তাআলা সমস্ত শিবের তোমার বড়। এর মাধ্যমে হয় তোমার কেতার ভিতর তাকিদ না পারো, তুমি সম্বলের ভিতর তাকিদ না পারো, তুমি স্ত্রীর তোমার তাকিদ না পারো। আল্লাহ তাআলা বড় হইলে তুই মর্যাদা তোমার আল্লাহ দিয়ে বলি তোমার আগে হই। এই জ্ঞান হতে সবর আলা তাআ, অর্থাৎ আল্লাহ তাআলা হাজ করন মানে সবর করন। দ্বিতীয় নম্বর as-sabru আলাল মাসাইব। দ্বিতীয় নম্বর মানে ফলাফল মুসিবত আয়ে তৈরি আর উপর ধৈর্য ধরন। যেমন ওনার স্ত্রী তোমার সুখে, এবং যেমন তোমার স্ত্রী তোমার সুখে, অথবা তোমার পিতামাতা তোমার সুখে, অথবা তোমার সন্তান তোমার সুখে, ইয়া আল্লাহর পক্ষ থেকে এতে পরবর্তীতে ফেরি বর্ষা হইতে ইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এতে হইরে ইয়া আমাদের ধৈর্য ধরন। ইয়া আমাদের অনেক মুসিবত আয়ে উপর করন, সবর করন। তৃতীয় নম্বর মানে দিকে as-sabru আলাল as-sabru আলাল মাসিয়া। অনেক গুনাহ হাসিল সামনে আসে ধরে বহুত বাঁচা থাকা। যেমন মহিলা সামনে হয়তো একটু সুন্দরী, সামনে যখন তুমি প্রথমে নজর দেখতো আবার ফিরে গেলে সত্যিকার ইমানদারের কেন নজর দেয়। ইয়ান দেখি সবর আলাল মাসিয়া, অর্থাৎ গুনাহ হাসিল করে কি করার ধৈর্য ধরা। এ সাইবার মাঝে ব্যক্তি গরিব, এ ব্যক্তি বাবা বলে দুনিয়াতে সফল, পরকালীয় সফল। এ সূরাতুল আসর ইবাদুল আজিয়া আলোচনাতুন সাইগান হাত বুদিন পেটি। এর ভিতর প্রথম নম্বর হাসান দেখি আল্লাহ তাআলার প্রতি আমানু ওয়া আমিলুস সালিহাত। আমানু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনন দুবেকা। এখন দেখি ঈমানে মুফাসসাল, অর্থাৎ আল্লাহ তাআলার উপর ঈমান আনন। দ্বিতীয় নম্বর ফেরেশতা করে ঈমান আনন। তৃতীয় নম্বর রাসূল করে ঈমান আনন। তৃতীয় চতুর্থ নম্বর মাঝে করে ঈমান আনন। এরপরে পঞ্চম নম্বর রাসূল করে ঈমান আনন। ষষ্ঠ নম্বর হইতে পরকাল আবার জীবিত করিব ইয়ার ঈমান আনন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করে ইয়ার দেখি ইমানদার সত্যিকার ইমানদার যেন করিবাই জুবানে কারাম করিব এবং অন্তরে বিশ্বাস করিব। ইয়ার পরে হাসার বারে উপর ইমানদার দেখানো কিনিব, ইমানদার দিয়া আবার প্রকাশ করিব। দ্বিতীয় নম্বর আমাদের লিখিয়ন পারা হাস করন। তৃতীয় নম্বর আমাদের দেওয়া তাওয়াসুল বিল হক, অর্থাৎ মানুষের পারা হাসার আদর্শ পারা হাস উপদেশ করন। চার নম্বর আমাদের লিখি ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আই আওসা বা'দুহু বা'দান বিস-সাবর। পরস্পর সবর ধৈর্য ধরে কি করন, ধৈর্য ধরা তিন প্রকার আছে। এক প্রকার হচ্ছে কি আল্লাহ তাআলার ইবাদত করুন ধৈর্য ধরন। দ্বিতীয় নম্বর মানে আল্লাহ তাআলা গুনাহ হাজরে সামনে আসে ধরে ইয়ার ধৈর্য ধরন। তৃতীয় নম্বর মানে পরকাম মুসিবত আসে ধরে ইয়ার ধৈর্য ধরন। আল্লাহ পাক কুরবান থেকে আর বিয়া করে এই সূরাতুল আসর এ সারে প্রকার মানুষ, অর্থাৎ মানুষ আল্লাহ তাআলার নিকট বিদ্রোহী বললাম। এ সারে প্রকার মানুষ দুনিয়াতে সফল বললাম, প্রকার সফল বললাম দিন বাসীকৃত করতে ইনার বিদ্যুৎ ওই বললাম ও ইয়ার দুনিয়ারে বিয়া করে আমল করে বললাম তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।